আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে যেদিন এর চেয়েও বেশি তুমি ঠকবে। এদিকে সকালে মাম্মাম ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমি ভাবলাম ফেসটাকে ক্লিন করিনি। আসলে আমি যে কাজলটা পরি এতটা ডার্ক, যতক্ষণ না ক্লিনজিং দিয়ে ক্লিনজিং করবে ততক্ষণ না কাজলটা উঠবে না। এদিকে প্রচন্ড ট্যান পড়েছিল স্কিনে, তাই ভাবলাম ডিটানের স্ক্রাবারটা একটু ইউজ করিনি, আসলে অনেকদিন ধরে ইউজ করা হচ্ছে না। এদিকে মাম্মাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আমি সকালে টিফিনটা করে নিয়েছিলাম কারণ আমার অনেকটা কাজ ছিল। ফেস প্যাক মেখেই বসে গেছিলাম টিফিন করতে। টিফিনটা করে উঠে আমি পার্সেলগুলো প্যাকেজিং করছিলাম, কারণ অনেকগুলো পার্সেলের অর্ডার ছিল, সেগুলো প্যাকেজিং করে গিফট দিয়ে সবকিছু সুন্দর করে পাঠাতে হবে। আমার খুব জানতে ইচ্ছা হয় মানুষ ঠকিয়ে কতদিন এরা মানে বিজনেস করতে পারবে, আমি নিজেও জানি না। যাই হোক, আমাকে ঠকিয়েছো ঠিকই, আমার ভাগ্যটা তুমি কখনোই কিনতে পারবে না। মাছ কিনতে গিয়ে পুরো আজকে ঠকে গেছে। মিশো থেকে এই পার্সেলটা নিয়েছিলাম অনলি 9 টাকায়। এদিকে আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছে, আর মা রান্না করেছিল মাছ, কারণ এই মাছটা মা কিনেছিল, বেশ ভালো কিনেছিল। সন্ধ্যাবেলা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে এদিকে মাম্মাম খাচ্ছিল চিপস, আর আমার দেখলাম ফ্রিজে একটু অরুণ আইসক্রিম আছে, তাই আমি বসে বসে একটু অরুণ আইসক্রিম খেতে থাকি। সাবস্ক্রাইব করে যেও।